আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে নবম নম্বর ক্লাসে আমি মোহাম্মদ ওমর ফারুক আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। শুরু করছি আজকের ক্লাস। আজকে আমরা শিখব তানবিনের মাধ্যমে যুক্ত হরফের উচ্চারণ। আমরা গত ক্লাসে শিখেছিলাম তানবিনের মাধ্যমে হরফের উচ্চারণের পার্থক্য। তো সেই ধারাবাহিকতায় এরপরের যে পড়া, সেই পড়াটি আমরা আজকে শিখব তানবিনের মাধ্যমে যুক্ত হরফের উচ্চারণ। তো এটা হচ্ছে আমরা যে তানবিন অধ্যায়টি পড়ছি এখন, তার একবারে শেষের যেই অংশ সেটি আমরা পড়ব। এটা হচ্ছে তানবিনের প্রয়োগ। শুধু তানবিন না, এখানে হরকত এবং তানবিন, আমরা পূর্বে যে হরকত পড়েছি এবং তানবিন পড়েছি, দুটোরই প্রয়োগ এখানে দেখানো হয়েছে। তবে মেইনলি আমাদের বেশি ফোকাস করতে হবে, প্রায়োরিটি দিতে হবে তানবিনকে, কারণ তানবিন আমাদের নতুন পড়া এবং হরকতটা আমরা আগেই পড়েছি। তো এই পড়াগুলোর মধ্যে আপনারা, শব্দগুলোর মধ্যে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে এখানে এক জবর দুই জবর, তার মানে এখানে আবার এক জবর দুই জের, আবার এখানে দুই পেশ। সো এখানে হরকতও রয়েছে এবং তানবিনও রয়েছে। এবং মজার ব্যাপার হলো এখানে হরকত এবং তানবিন ছাড়া আর কিছু নেই, মানে অন্য কোনো নিয়ম নেই। আমরা যে দুইটা নিয়ম পড়েছি, হরকত এবং তানবিন, এই দুইটাই এর মধ্যে প্রয়োগ দেখানো হয়েছে। সো আমরা এখন তাহলে শুরু করি। আমি পড়ব এবং সাথে সাথে আপনারা পড়বেন। আমার পড়া শেষ হলে ভিডিওটি পোস্ট করে রাখবেন, রেখে আপনারা পড়বেন, আবার ভিডিওটি প্লে করে পরেরটা শুনবেন, পরেরটা আপনারা নিজে নিজে পড়বেন এবং বানান করে সুন্দর করে পড়বেন। কোনো কিছু না বুঝতে পারলে আমি প্রথমেই বলে দিচ্ছি, কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাকে বলবেন, আমি অবশ্যই চেষ্টা করব, আমি সবচাইতে সুন্দরভাবে চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার জন্য, হেল্প করার জন্য। তাহলে চলুন আমরা শুরু করি। হা জবর হা, র জবর র, হা র। সিন আলিফ দুই জবর সান, হারসান। আবার বলছি আমি, হা জবর হা, র জবর র, হা র। সিন আলিফ দুই জবর সান, হারসান। জিম জবর জা, সিন জবর সা, জাসা। দাল আলিফ দুই জবর দান, জাসাদান। হামজা জবর আ, বা জবর বা, আবা। দাল আলিফ দুই জবর দান, আবাদান। ত জবর ত, বা জবর বা, তবা। কফ আলিফ দুই জবর কন, তবা কন। ত পেশ তু, ওয়াও দুই জবর ওয়ান, তু ওয়ান। এখানে একটা ব্যাপার যেটা আপনাদের মনে হতে পারে যে হচ্ছে ইয়া রয়েছে এবং ওয়াও রয়েছে। তো এটা আমরা, এবং উপরে তানবিনটা রয়েছে জাস্ট একটা, দুই জবর রয়েছে। এখন এই দুই জবরটা কার উপর রয়েছে? মূলত এই দুই জবর রয়েছে ওয়াইয়ের উপরে, কিন্তু এটা একটু বাম দিকে বেশি আগায় গেছে, এই জন্য মনে হচ্ছে ইয়ার উপর রয়েছে। মূলত এই দুই জবরটা রয়েছে ওয়াইয়ের উপরে, ওয়াইয়ের উপরে রয়েছে। আর ইয়ার উপর নিচে অ্যাকচুয়ালি কিছু নেই, ফাঁকা। এই জন্য ইয়াটা আমরা বানান করতে পারবো না। আমরা জাস্ট যেটার উপরে জবরজের পেশ রয়েছে সেটা বানান করতে পারবো। আর দুই জবরটা রয়েছে ওয়াইয়ের উপর, এই জন্য ওয়াও দুই জবর ওয়ান, টু ওয়ান। আর ইয়ার উপর নিচে কিছু নেই, ইয়াটা আমরা কীভাবে বানান করবো? বানান করতে পারবো না। ইয়াটা আমরা ধরতেও পারবো না, কারণ ইয়াতে আমাদের জজমও নাই, তাসদিদও নেই। সো ইয়াটা বাদ, আমরা এই দুইটা বানান করবো। আমি আবারও বানান করছি। ত পেশ তু, ওয়াও দুই জবর ওয়ান, টু ওয়ান। একইভাবে হা পেশ হু, দাল দুই জবর দান, হুদান। দ্বিতীয় লাইন, লাম জবর লা, হা জবর হা, লাহা। বা দুই জের বিন, লাহা বিন। মিম জবর মা, সিন জবর সা, মাসা। দাল দুই জের দিন, মাসা দিন। আইন জবর আ, মিম জবর মা, আমা। দাল দুই জের দিন, আমা দিন, আমা দিন। কাফ জবর কা, বা জবর বা, কাবা।
দাল দুই জের দিন, কাবা দিন। ত জবর ত, বা জবর বা, তবা। কফ দুই জের কিন, তবা কিন। আইন জবর আ, লাম জবর লা, আলা। কফ দুই জের কিন, আলা কিন। তৃতীয় লাইন হামজা জবর আ, হা জবর হা, আহা। দাল দুই পেশ দুন, আহাদুন। কাফ পেশ কু, তা পেশ তু, কুতু। বা দুই পেশ বুন, কুতুবুন। কফ জবর ক, সিন জবর সা, কসা। মিম দুই পেশ মুন, কসামুন। সিন পেশ সু, র পেশ রু, সুরু। র দুই পেশ রুন, সুরুরুন। মিম জবর মা, লাম জের লি, মালি। কাফ দুই পেশ কুন, মালিকুন। ফাজের ফি, হামজা জবর আ, ফি আ। তা দুই পেশ তুন, ফি আ তুন। এখানে নতুন একটা ব্যাপার আমি যেটা বলে নিচ্ছি প্রথমেই, যে এইটা অ্যাকচুয়ালি হা এর মতো। আমরা যখন হা পড়ছি, ছোট হা লাস্টে আসলে এরকম হয়, আমরা দেখছি। সো এই হা এর উপরে যে দুই নোক্তা আসে এরকম, তবে এটাকে তা বলা হয়। আমাদের যে তা রয়েছে, এই যে এই তা যে আমরা দেখতেছি এরকম তা, এই তা এবং এই তা একই তা দুইটা, কিন্তু দুইটা দেখতে শেপটা দুই রকম। লাস্টে আসলে অনেক ক্ষেত্রে এইরকম আসে। তো পরবর্তীতে যেন আপনারা কনফিউজড না হন, বুঝতে যেন সমস্যা না হয়, এই জন্য প্রথমেই পরিষ্কার করে নিলাম। এটাই তা বলে, এরকম হায়ের মতো এবং ওপরে যে দুই নোক্তা থাকে এটাকে তা বলা হয়। ওকে, আমি আবারও এই শব্দটা বানান করে দিচ্ছি। ফাজের ফি, হামজা জবর আ, ফি আ। তা দুই পেশ তুন, ফি আ তুন। হা পেশ হু, মিম জবর মা, হুমা। জা জবর জা, হুমা জা। তা দুই জের তিন, হুমা জা তিন। র জবর র, কফ জবর ক, র ক। বা জবর বা, র ক বা। তা দুই জের তিন, র ক বা তিন। কাফ জবর কা, লাম জের লি, কালি। মিম জবর মা, কালি মা। তা দুই পেশ তুন, কালি মা তুন। বাজের বি, র পেশ রু, বিরু। সিন পেশ সু, বিরু সু। লাম দুই জের লিন, বিরু সু লিন। লাম পেশ লু, মিম জবর মা, লুমা। জা জবর জা, লুমা জা। তা দুই জের তিন, লুমা জা তিন। বাজের বি, সিন জবর সা, বি সা। বা জবর বা, বি সা বা। বা দুই জের বিন, বি সা বা বিন। আশা করি মনোযোগ সহকারে শুনেছেন। তো আপনারা যেটা করবেন, আমি জাস্ট একবার করেই বলেছি, বারবার রিপিট করিনি। আপনারা যে শব্দটা বুঝতে পারবেন না, পুশ করে পিছনে টেনে আবার প্লে করে আবার শুনবেন। তো এইভাবে বারবার শুনবেন, যেটা আপনাদের বুঝতে সমস্যা হবে। তো এখন আমি যেটা করব, শুরু থেকে জাস্ট উচ্চারণ করে দিব, বানান না, শুধু উচ্চারণ। আপনারা অবশ্যই বানান করে পড়বেন, বানান করে ঝরঝরা হয়ে গেলে তারপরে উচ্চারণটা পড়বেন। এটা আমার রিকোয়েস্ট আপনাদের প্রতি। শুরু করি। হারাসান, জাসাদান, আবাদান, তবাকান, তুওয়ান, হুদান, লাহাবিন, মাসাদিন, আমাদিন, কাবাদিন, তবাকিন, আলাকিন, আহাদুন,
কুতুবুন, কসামুন, সুরুরুন, মালিকুন, ফিআতুন, হুমাজাতিন, রকবাতিন, কালিমাতুন, বিরুসুলিন, লুমাজাতিন, বিসাবাবিন। মনোযোগ সহকারে শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা তানবিন শেষ করলাম, তানবিনের অধ্যায়টি। এরপরে আমরা নতুন একটি পড়া শিখব, নতুন একটি অধ্যায় আমরা শিখব, সেটা হচ্ছে জজম। জজম একটি গুরুত্বপূর্ণ ব্যাপার কোরআন শিক্ষার ক্ষেত্রে। তো আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।